মাদ্রাসার গোপন ভিডিও থেকে নেয়া। এখন প্রায় রাত 2টা বাজে। মাদ্রাসায় আসলে কি হয় এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। রাত 2টা বাজে ছেলেটি ঘুম থেকে উঠল। আচ্ছা, আমরা দেখি ছেলেটি কি করে। আসলে মাদ্রাসায় কি চলে এসব। ছেলেটি টুপি মাথায় পরল। টুপি মাথায় দিয়ে কোথায় যাবে এত রাত্রে? তারপর পাঞ্জাবি গায়ে দিল। পাঞ্জাবি গায়ে দিচ্ছে, পাঞ্জাবি গায়ে দিয়ে সে বাহিরে চলে যাচ্ছে। এত রাত্রে ছেলেটি কোথায় যাচ্ছে বাহিরে? বাহিরে আসলে কি? রাত 2টা বাজে, বাহিরে কি? আসুন বাহিরের ক্যামেরা দিয়ে দেখি ছেলেটি আসলে কোথায় যাচ্ছে। ছেলেটি আস্তে আস্তে বাথরুমের দিকে যাচ্ছে। আসলে বাথরুমে এত রাত্রে কি ভালো করে বোঝা যাচ্ছে না। সেখানে কি করছে? আমরা আরেকটু অপেক্ষা করে দেখি। সে অনেকক্ষণ সময় এখানে কাটাচ্ছে। ঘরের দিকে আসছে। হাত পা ধুয়ে কেন আবার ঘরে চলে যাচ্ছে? আচ্ছা, দেখি আমরা। ঘর থেকে কি যেন একটা হাতে করে আনলো, সম্ভবত জায়নামাজ। জায়নামাজ বিছাচ্ছে। রাত্রে 2টা বাজে, এখন কোন নামাজ পড়ে? আল্লাহু আকবার। জায়নামাজ জায়নামাজ বিছিয়ে দাঁড়াচ্ছে। দাঁড়িয়ে নামাজ শুরু করেছে। সুবহানাল্লাহ। আসলে আমাদের মাদ্রাসা নিয়ে আমাদের অনেক চুলকানি আছে। যাদের চুলকানি আছে তারা রাত্রে এসে দেখতে পারেন যে তারা আসলে কি করে। কওমি মাদ্রাসা আসলে কি হয়। আমরা দূর থেকে মাদ্রাসা সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে থাকি। আসলে তাদের শেষ রাতের কান্নার জন্য হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন। তারা জেগে আছে বলেই হয়তো আমরা আরামে ঘুমাতে পারছি। রাত্রের 2টা বাজে যখন আমরা বিভোর ঘুমের মধ্যে আচ্ছন্ন, ঠিক তখন একটা বাচ্চা ছেলে উঠে নামাজ পড়ছে। নামাজ শেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আসলে মাদ্রাসা সম্পর্কে আমাদের অনেক খারাপ ধারণা আছে। আসলে আপনার পাশের যে মাদ্রাসাটি আছে, আমার বাড়ির পাশের যে মাদ্রাসাটি আছে, আমরা যদি একটু খোঁজ নিয়ে দেখি তারা রাত্রে কি করে, তাহলে হয়তোবা আমাদের সবার ভুল ভেঙে যাবে। ছেলেটি নামাজ শেষ করে দোয়া করছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রব্বুল আলামিন ছেলেটিকে যেন যুগের শ্রেষ্ঠ আলেম বানিয়ে দেয়। নামাজ শেষ করে আবার ঘরে ফিরে যাচ্ছে।
ঘরে ফিরে গিয়ে টুপি খুলেছে, পাঞ্জাবি খুলছে, আবার শুয়ে পড়ছে। কেউ জানে না আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আজ ছেলেটি কি করছে।